হুজুর 100 টাকার পেজ কাট নেবেন? তাই বললাম দেখো না হুজুর বস্তা লাগবে। হ্যাঁ 100 টাকার পেজ বস্তা লাগবে বলে 5 কেজি। তো তোরা পেজ বন্ধ করে দিয়া বাংলাদেশের পেজের দাম বাড়িছে না কমিছে? আলুর দাম বাড়িছে না কমিছে? গত ঈদে চিনির দাম যা ছিল এবার তার দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বোঝা গেল? আমরা ভারতের দিকে তাকাইনি, আমরা তাকাই আছি কার দিকে? জোরে বলেন আল্লাহর দিকে। আরেকটা আয়াত আমাদের জন্য বরকত, সেটা হলো আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। বর্তমানে বাংলাদেশে কোনো নারী উপরে নাই, একটা মরদ মানুষ নবীর নাম নিয়ে উপরে আছে। কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলল হুজুর ভারত যে হারে বাংলাদেশের বিরুদ্ধচারণ করতেছে মনে হচ্ছে বাংলাদেশ আর থাকবে না। আমি কইলাম পাগল, একটা মাছ নবীকে হজম করবার পারেনি রে, সেই নবীর নাম হলো ইউনুস নবী। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ইউনুস নবীরে পেটের মধ্যে নেওয়ার পরে মাছটা হজম করতে পারে নাই। আজকে আমরা সেই ইউনুস নবীর নামে একজন ইউনুসকে ক্ষমতার চেয়ার দিলাম, কেয়ারটেকার সরকার বানায়া। ভারতের ক্ষমতা নাই, বাংলাদেশকে গিলবার পারবে। ধরে ক্ষমতা ঠিক না? কয়েকদিন আগে ডক্টর ইউনুস ভারতক বুড়ে আঙ্গুল দেখাছে। এই দেখ দেখ আমার বুড়ে আঙ্গুল দেখ, আমি চিনত কেন? তোরকে ভারত লাগবে না, চিনত যাচ্ছে। আল্লাহর রাসূলের একটা হাদিসে বলা হয়েছে যদি কিছু ভালো পাবার চাও দরকার হলে চিনত যাও। তোর কথা ঠিক না? ইউনুস কয় নেংটি দেশত যাবো না, চিনত যাও। এমন যাওয়া গেছে ভাই, আর এমন লিয়ে আইছে মুদি গালত হাত দিয়ে শুতে পড়ছে। মুদি এখন শুতে পড়ছে। মুদি তুই চা পিসা খাস, তোর ব্রেন দিয়া ইউনুসের ব্রেন চলবে না। তোর এখন কথা ঠিক কিনা? তুই বুঝবারই পারিস না। তুই যেখানে অনুমতি পাবি না, ইউনুস সেখানে অনুমতি পায়। পৃথিবীর মধ্যে 3টা শ্রেষ্ঠ পুরস্কার সর্বমোট 12 জন মানুষ পাইছে। 100 বছর ধরে 12 জন মানুষ 3টা শ্রেষ্ঠ পুরস্কার পাইছে। তার মধ্যে একজন মানুষ হলো ডক্টর ইউনুস। মালক চিনো তুমি? আলহামদুলিল্লাহ। প্রতি বছর রমজান মাসে ইফতারের সময় কেবল ইফতারি নিয়ে সাইজ করতেছি, ফ্যান টান দিয়ে, কারেন্ট নাই। ইফতারে অর্ধেক খাতি কারেন্ট নাই। তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট নাই। সেহরির সময় ভাত মাখা খাইলে মুকদ্দম কারেন্ট নাই। আপনারা বলেন তো এই বছর কারেন্ট গেছে? কথা কন, সত্য কথা বলা লাগবে না? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, রাসূল বলেছে মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসা, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষ। আল্লাহ তাআলা বাংলার জমিনে আর কোন নারীকে নেত্রী হিসাবে যেন না পাঠায়, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। আপাতত দেখা যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি আমিলুস সালিহাত। 1 নম্বর নেক আমল হলো নামাজ। সেই নামাজ সম্পর্কে বলতে গিয়া ওমর ফারুকের কথা বলতেছিলাম। একটা হলো রাজত্ব চলতেছে কার? মানুষের কোনো রাজত্ব না, মানুষের হলো খেলাফত। খেলাফত যখন চালু হবে, এত লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ জুব্বার খবর না দেবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। উমর ফারুকের চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আপনারা বলেন তো, একই মানুষের 2 রূপ, চোখের মধ্যে কি, মুখের মধ্যে হাসি। হাসার কারণ কি জানেন? যে তোমার মতন সাহাবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত উমরের মতন মানুষকে ভুল করার কোনো সুযোগ থাকবে না। তার মানে লোকমা দিয়ে উমর ফারুক বেজার হয়নি, মনে মনে খুশি হয়েছে। আল্লাহ তোমার আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি কোনো ভুল করে সাধারণ মানুষও ভুল ধরার সাহস পাবে, কারণ আইন কোনো মানুষের চলতেছে না, আইন চলতেছে কার? এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর
ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা পাইতা না। আমার অংশটুকু আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আমরা তো অনেক কিছুই দেখলাম, এখন আমরা একটা কথা বলি, ওরাই গোটা বাংলাদেশে আমি বলেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না ভাইজান। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়ামিলুস সালিহাত, নেক আমল। মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। খুব খেয়াল করবেন, পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য ওদের চিল্লা চিল্লি যারা করতেছে এর জন্য 1 নম্বর কি, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েরা যতই নামাজ পড়ুক আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দা থাকা লাগবে, পর্দা। আমার মায়েদের বললাম যে আপনারা হইচই করেন না, এত নিকটে বসাচ্ছেন, খালি চিল্লা চিল্লি করতেছে, সব শোনা যাচ্ছে। আপনারা বলেন তো, মেয়েদের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয় না হয় না? পর্দার খেলাফ হয় না? তো ওরা যে চিল্লাচিল্লি করতে তার আমরা যে শুনতেছি, তাহলে মাহফিল কমিটিকে আল্লাহকে সওয়াব দিবে। একটা গাড়ির পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকেন, 100 গজ দূরে নিরাপদ দূরত্ব। একটা গাড়ি চলতেছে, সেই গাড়ির কাছে থাকা চলবে না, 100 গজ দূরে থাকা লাগবে। কারণ সামনের গাড়ি যদি ব্রেক ঢিলেও হয়, ওই ব্রেক ধরলে পিছনের গাড়িরও ব্রেক যদি ঢিল হয় 100 গজ আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে। কিন্তু যদি লাগালাগি হয় ঠাস করে বাড়ি খাবি। জোরে কর কথা ঠিক কিনা? তো একটা গাড়ির পিছনে যদি লেখা থাকে 100 গজ দূরে থাকুন, এই নারীরা হলো গাড়ির চাইতো মারাত্মক। জোরে কর কথা ঠিক কিনা? এদেরকে কোন পক্ষে 200 গজ দূরে থাকা দরকার আছে, কিন্তু এদেরকে লাগিয়ে থাকেন। যে সমস্ত মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, আপনারা স্বামী চিন্তা করে দেখেন তো, আপনার বউ যদি ওর মধ্যে থাকে আর আপনার বউ চিল্লাচিল্লি করতেছে, আপনি জান্নাতে যাবেন। আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় করে না। আপনার অধীনে নারী যেগুলো আছে সেগুলোকে আপনাকে পর্দা করা লাগবে। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাসূলের মেয়ে, যার সম্পর্কে প্রতি সানি খুতবায় জুমার দিনে আজকেও আপনাদের ইমাম শোনাইছে, আপনারা মসজিদে যারা জুমার নামাজ পড়ছেন শোনেন নাই? সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, শোনেন নেই? সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এটা হাসিনা খালেদা না, জান্নাতি। কথা বুঝছেন? বাংলাদেশের নেত্রী না জান্নাতের নেত্রী? কে হবে? সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার কি কখন মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এইটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কখন কি, আমার তো সবসময় এটাই মনে হয় যে আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলো বিশ্ব নবী, সেই নবীর আমি বড় আদরের মেয়ে, এই নবীর ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমার বাপ নবী, তাহলে আমার মেয়ের কি চিন্তা? রাসূল ফাতেমার আঙ্গুল একটা ঠাসি দিয়ে বললেন, মা, তুমি বড় ভুল চিন্তা করেছো। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল 4টা আমলের কথা বললেন, তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে রোজাও কবুল হবে না,
রোজা রাইকা শেরপুরে মার্কেট করবার গেছে, মরদ মানুষের ঘুতা খাচ্ছে। কয় হুজুর আমার গাঁও তো বোরকা ছিল। আপনি জানেন যে মার্কেটে মেয়েরা বেশি যায়, ওই মার্কেটে দেখবেন কতগুলা পুরুষ কিনবে না তাও ঘরে, এরকম আছে না নাই? ওরকে নিয়ত হলো ঘুরতে দেওয়া, জোরে কোন কি দেওয়া। তা আপনার বউ যে মার্কেট করবার যায় ঘুরতে গেল, আপনার কি বাড়িতে কবিতায় কবি নাই? মরদ মানুষের জন্য আফসোস হয়, আই রে কি রে, এগুলো তো আমাদের আগে ছিল না। মেয়েরা মার্কেট করার কোনো খবর আগে ছিল না। আগে আমাদের দাদি নানিকে দেখেছে 16 হাত 14 হাত শাড়ি পরে নাই, 2টা হাত কাপড়েছে, উপরে নিচে একটা 3.5 হাত, উপরে একটা 3.5 হাত, 2টা হাত কাপড়ে এমন ঘন্টা দিছে। দাদি এমন ঘন্টা দিছেন পড়ে যাবেন দাদি। দুনিয়াতে পড়া সহ্য করা যাবে ভাই, কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। 2টা হাত কাপড়ে তারা এমন পর্দা করেছে আর এমন একটা বোরকা বানাইছে, বাইরে থেকে সব কিছু বোঝা যায়। নাম দিতে ফিটিং বোরকা, টাইট বোরকা। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা 1 নম্বর হলো পর্দা। এমন পর্দা নিশে হয়ে গেল ফাতেমা, মেয়েরা পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারে না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, বাড়িতে গিয়ে দেখলেন দরজা বন্ধ, দরজা বন্ধ। এখন মেয়েরা চিন্তা করতেছে জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করব, কিন্তু দরজাতে বন্ধ। কয়েকজন মেয়ে যখন দরজায় দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করে। মেয়েদের মধ্যে একজন এই বাচ্চাকে কাছে ডাকলেন, কাছে আসলে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমার ছেলে। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি কি পারবে ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করতে? হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরের দরজায়। সমস্যা হলো ফাতেমা যে ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। জোরে বলেন কি মহল? অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে বলা হয়েছে যে হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। এই গুরুত্বপূর্ণ কথা, অন্দরমহল মানে কি? তো ছাত্ররা কয় হুজুর অন্দরমহল মানে কবর, এটা আবার কেমন কথা? বলে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র ওই সকল পুরুষ মানুষই অন্দরমহলে যাওয়ার অনুমতি পাবে। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? চাওয়াতো ভাই পারবি, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, সবগুলাই তো না, কিন্তু এরাই তো ঢোকে। একবারে হোসাইন দৌড় দিছে মায়ের ঘরের দরজায়। যে ঘর টপকায় মায়ের দরজায় গেছে ওই ঘরের মধ্যে আবার হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় দেখতে পাই হোসাইন বাহির থেকে দৌড়ে এসে তার মায়ের ঘরে। তার মানে কি বোঝা গেল? আপনি যতই নামাজ পড়েন, যতই কোরআন পড়েন, আপনি যতগুলো আমল করেন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে না নাই? সন্ধ্যার সময় আপনার বউ ঘরাত যায় লাইট মারতেছে, স্বামী কয় কী হয়েছে রে? দেখি তো সব হাঁস মুরগি উঠছে কিনা। সন্ধ্যার সময় আপনার বউ হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা সেটা লাইট মেরা খুঁজতেছে। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনিও খোঁজ করে দেখতেছেন। কিন্তু রাত 8টা বাজে গেল, আপনার আইডিয়া এখনো বেড়ে ঘুষতেছে। জোরে কোন কথা শিখছে না? এখন রাত 8টা 9টা বাজে, আপনার আইডিয়ার খবর কি? আইডিয়া এই আইডিয়া মানে বুঝতেছেন না? হ্যাঁ রে, আপনি মুরগি হাঁসের খবর নেন, আপনি গরু ছাগলের খবর নেন, কিন্তু আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে বাবা হিসাবে মা হিসাবে খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর এই কোরআন তেলাওয়াত করার সময় যখন হোসেনকে দেখছে মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে বলে হোসেন
বাইরে খেলাধুলা করতেছিলেন, খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ মায়ের ঘরের দরজার দাঁড়িয়ে আছে, বাড়ির দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে একটু দেখা করবে। তা আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি। হযরত আলী বললেন, তুমি যে তোমার মায়ের কাছে যাচ্ছ, এখন তোমার বয়স কত? তো হোসেন বলতেছে, বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন, আমি জানি দেখেই তো তোকে আটকা দিলাম। কারণ সবসময় ছেলেরা মায়ের কাছে যাবার পারবে না, সবসময় বাবারা মেয়ের কাছেও যাইতে পারবে না। আপনি 3 বছর 4 বছর পর্যন্ত আপনার মেয়েকে বুকে নেন, আদর করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই 7 বছর বয়স হবে তখন আপনি কপালে চুমা খাওয়ার পারবেন, থুতুনিত খাওয়ার পারবেন, হাতে খাওয়ার পারবেন, কিন্তু মুখে আর খাইতে পারবেন না। আপনার মেয়ে যখন ঘরে থাকবে, মেয়ে যদি যুবতী হয়, আপনি বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবেন না। বাবা হয়ে ঢুকতে গেলেও মেয়ের অনুমতি নেওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কি না? আপনার মা যদি ঘরে থাকে, আপনি ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবেন না, ঢুকতে গেলে মায়ের অনুমতি নেওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক কি না? ততক্ষণ পর্যন্ত অনুমতি নেওয়া লাগবে না যখন ছেলে মেয়েরা কিছু বোঝে না। এখন আপনি বলেন তো, আপনার বইয়ের কাছে যদি 4 বছরের একটা ছেলে ঘুম পাড়ে, আপনি ওই ছেলের সামনেই আপনার বউকে আদর করে পারবেন? যদি চেতন না হবি না, চলো আমরা অন্য ঘর যাই। এটা হাসির ওয়াজ মাত্র। আপনি যদি 2.5 বছর বয়সের বাচ্চার সামনে আপনার বউকে একটু আদর করেন, ওই বাইরে এসে বলবি আমার বাপ তাই মাবক চাপে ধরছিল রে, বলতে পারে। হযরত আলী বললেন, হোসাইন এখন তোমার বয়স কত? হোসাইন বলতেছে, বাবা আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই কারণেই তোরে আটকাই দিলাম বাবা, তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না। এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, তোমার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। মা যদি অনুমতি দেয় তারপরে তুমি দরজা খুলে ভিতরে ঢুকতে পারবে। ওই দরজার মেয়েদের জন্য না, তুমি তোমার মায়ের কাছে যাবার পারবে কিনা এটা আগে অনুমতি নেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? দরকার নাই, তুমি আমার কাছে আসো। হোসেনকে হযরত আলী কাছে ডাইকে নিয়ে বললেন, তুমি এইটা ধরো, এইটার নাম কি? কোরআন শরীফ ধরো। যেই বলতেছে কোরআন শরীফ ধরো, হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ করেন না? আচ্ছা দেখছেন, 4-5 বছর একটা বাচ্চাকে বাবা বলতেছে কোরআন শরীফ ধরো, আর ছেলে বলতেছে দেন। আর আমাকে রে একটা ছেলেকে যদি বলে কোরআন শরীফ ধরো, না হুজুর। আমাদের বগুড়ার গাবতলীতে 110 জন মিলে একটা কাফেলা করে প্রত্যেক বছর সেখান থেকে তাফসির মাহফিল করে। আমি টেজে যাই, দেখি কোরআন শরীফ নাই। তাই আমি যুবকদের সভাপতিকে বললাম, কে রে সভাপতি সাহেব, একটা কোরআন শরীফ মানে টেজে দাও তো। কোরআন শরীফ না থাকলে কেমন হয়? কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ এনে হাত দিল। আমি বললাম, মুয়াজ্জিন কেন? তো মুয়াজ্জিন সাহেব মুসকে মুসকে হাসে। যাই হোক চলে গেল। ও আর শেষ হওয়ার পরে ওই কমিটি আমাকে বলতে যে হুজুর আগামী বছর ডেট দেন। আগামী বছর ডেট দিয়ে তারপরে বিদায়। আমি বললাম ঠিক আছে, আগামী বছর ডেট দিব। কিন্তু সভাপতি সাহেবকে, যুবকদের সভাপতি সাহেবকে আল্লাহর কোরআন আনতে বললাম, তো সভাপতি সাহেব কোরআন না আনে মুয়াজ্জিন আনলো কেন? এই সভাপতি শোনো, তো তুমি কোরআন শরীফ না দিয়ে মুয়াজ্জিন আনলো কেন? হুজুর কোরআন শরীফ ধরার মতন, মানে কোরআন শরীফ যে ধরবি এই ধরার মতন শরীর আর নাই। ওরা আবার প্রত্যেক বছর তাফসির মাহফিল করে, সারারা শরীরই পাক হয় না, তার মানে এরা নামাজই পড়ে না। জোরে করে কথা কর না, আর কথা ভালো করে খালি কোরআনের মাহফিল করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে। হযরত আলী যেই বললেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন। তার মানে বোঝা গেল হোসাইন সবসময় পবিত্র থাকে। আল্লাহ নবী আছে নামাজের সেজদায়, ধরে কোন সুবহানাল্লাহ, কোন দিক দিয়ে হোসাইন এসে আল্লাহ নবীর পেটের উপর চড়ে বসে গেছে। নামাজ শেষ করার পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরেই আপনি সেজদা তুললেন, কিন্তু ওই প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা কইলাম,
তারপরে আপনি সেজদা থেকে মাথা তুললেন। আপনি একই রাকাতের মধ্যে প্রথম সেজদা এত তাড়াতাড়ি, দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন কেন গো হুজুর? আমি ওমর সহ আমরা সব সাহাবী জানতে চাই। রাসূল বলেন, সাহাবীরা তোমরা জানো না, তোমরা যখন নামাজের সেজদায়, আমি নবীও যখন নামাজের সেজদায়, ওই সময় পবিত্র হোসাইন আমার পিঠের উপর চড়ে বসেছে। যতক্ষণ হোসাইন পিঠের উপর চড়ে বসেছিল, নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি আমার ভয়ে হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, যতক্ষণ পিঠে থাকবে ততক্ষণ আপনি সেজদায় থাকবে। রাসূল কিন্তু বলেছে ওই পবিত্র হোসাইন। তার মানে কি বুঝলেন ভাইজান? আপনার ছোট বাচ্চাকে আপনি সবসময় পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, বুড়া হলে আর পবিত্র হবে না। এখন দেখবেন হোটেলে যায়, দেখবেন সব খাড়া হয়ে পেশাব করার, জোরে কোন ঠিক কেন? যে কোনো হোটেলে, রাস্তার ধারে হোটেলে গাড়ি রেখে ব্রেক করে আপনি হুজুর মানুষ পেশাব করবেন? নাই, কোমর পর্যন্ত বানাচ্ছে, বসার বুদ্ধি নেই। মানে আমাদের এমন একটা অবস্থা করতেছে আমাদের যুবকগুলো। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরে ঢুকতেছেন। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগবে, আবার ছেলে যদি বড় হয় মায়ের কাছে ঘরে ঢুকতে হুকুম লাগবে, কিন্তু স্বামী যদি বউয়ের ঘরে ঢোকে তাহলে কোনো হুকুম লাগবে? কেন লাগবে না? আর রেজালু না, হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। এই আয়াত দিয়ে আল্লাহ বলে দিছে, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে স্বামী স্ত্রী এক কম্বলের তলে থাকবে, কোনো সমস্যা কোনো সমস্যা আছে নাকি? নাই। এখন হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। ঘরের মধ্যে ঢুইকা যেই মাত্র তাকায় দেখে ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাত দিয়ে জাতা ঘুরাইতেছে। ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরাই। হাত কয়টা? জোরে কোন কয়টা? ডান হাতে কি পড়তেছে ফাতেমা? কোরআন শরীফ পড়তেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সহদানি কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত যেই মাত্র কোরআন তেলাওয়াত করছে, সাথে সাথে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াতও বন্ধ। দৌড়ে এসে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। আলী বললেন, ফাতেমা আমি ঘরে ঢুকে কোরআন আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই তুমি জাতা ঘুরান বন্ধ করলা, কোরআন তেলাওয়াত বন্ধ করলা, কারণ কি? ফাতেমা বলতেছে, ওকে স্বামী আপনি জানেন না, স্বামী যখন বিবির ঘরে ঢুকবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিয়েছে, একটাই মাত্র আমল হলো স্বামীকে খুশি করে দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। এ মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু ভালো করে শোনেন। স্বামী ডাকতেছে, রহিমা, কথা কয় না। কে গো রহিমা? কথা কয় না। রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাজ নাই। ওরে বাবারে, স্বামী ডাকতেছে আর ওই আমার কাজ নাই। আর যেই মাত্র হযরত আলী ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ। আলী বলতেছেন, কোরআন তেলাওয়াত জাতা ঘুরান বন্ধ করলে কেন? ফাতেমা বলতেছে, স্বামী যখন ঘরে আসবে তখন সমস্ত কাজকাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, এই সময় আপনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো আল্লাহর কোরআন শরীফ পড়তেছেন, আপনি তো আল্লাহর কোরআন পড়তেছেন, সেই কোরআন শরীফ পড়া বন্ধ করে আপনি হঠাৎ ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার ঘরের দরজায়, বাড়ির দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চায়। এখন বলো ফাতেমা, তুমি কি হুকুম দিবা? মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের সঙ্গে দেখা করতে পারবা? ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ খান। মেয়েরা দেখা করবে, তারপরেও পর্দার ব্যবস্থা করা লাগবে।
আমার মায়েদের জন্য পর্দাটা কোরআনে কেমন বলা হয়েছে, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা ভালো হোক, আপনারা চান না? তা আমি পর্দার ওয়াজ করতেছি, আনমনা হলে হয়। এই সুযোগ আমার হাতে একটা কাগজ দিয়ে বলছে, হুজুর ছেলেরা বড় উৎসাহ করে উদ্দীপনা নিয়ে একটা সুন্দর মাহফিল করতেছে। তো ব্যাগই তো, সে ব্যাগগুলো রেডি আছে, ব্যাগ হোক রুমাল হোক যেটাই হোক, আপনাদের কাছে একটু এরা যাবে, আপনারা প্রাণ খুলে খুশি মতো ওই ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনারা একটু দান করবেন। দিবেন না? ছেলেরা যদি আপনাদের কাছে যায় আপনারা কি দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি, যারা দিবেন না। মুরব্বী দিবেন না? দিবেন? ও যারা দিবেন না তারা বলছে, তার মানে বোঝা গেল একজনও নাই যে দিবে না। এদের এই পুচকা দিবি না, মোবাইল আলা এই দিবি না, ওটা দৌড় মারতেছে। কিন্তু 10 টাকাও কাছে নাই, ওই বুঝতে পারেনি। এত বড় মোবাইল আর হাতত দিচ্ছে না, বোঝা পারে? হ্যাঁ, ব্যাগের মধ্যে দিলেই হতো। দেন আপনারা সবাই একটা আল্লাহর রাস্তায় দেন তো, দেন দেন সবাই দেন। আমি আলোচনা করবো একেবারে আসর পর্যন্ত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 500,000 টাকা যারা দিবেন তারা ব্যাগের মধ্যে দিয়েন না। 500,000 টাকা ব্যাগের মধ্যে দিলে মানাবে না তো। ব্যাগের মধ্যে মানুষকে বেশি দিবি, ওই ব্যাগ নিয়ে সেখানে ঢালার পরে দেখবেন 100 টাকার লুটি হয়তো খুঁজে পাওয়া যাবে না। একটা ছোট্ট বাচ্চা 500 টাকা দান করলো, আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম যদি আপনাদের মধ্যে কেউ থাকে যে হুজুর আমি 500 টাকা দিব, তাহলে টেজে এসে দেন। এই গামছা আদায় পর্যন্ত, ব্যাগ আদায় পর্যন্তই আদায়, তারপরে আর কোনো আদায় নেই। তারপরে শুধু টানা আলোচনা, মা খাদিজার সঙ্গে যেন জান্নাত দেয়, জোরে করে আমিন। ওটা বসা করেন না। যাদের একেবারে বসে থাকা খুব কষ্ট হচ্ছে তারা উঠতে পারেন, অসুবিধা নেই। খুবই যদি কষ্ট হয়, আর যদি কষ্ট না হয় অযথা ওটা বসা করেন না। সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতে দরুদ শরীফ পড়তে গেলে আনমনা হলে হয়, জবান করে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কষ্ট করে কিসের ব্যবস্থা? এখন আপনার একটু হিসাব করে দেখেন তো, মেয়েরা মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা করা লাগে? লাগে কেমনে? এতে এতগুলো মেয়ে মানুষ এক জায়গায় বসে আছে, সব কি ভিন্ন ভিন্ন পর্দা করে করে বসে আছে না এক জায়গায় বসে আছে? তো দরজার যেগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা ফাতেমা তোমার সঙ্গে দেখা করবে। আর ফাতেমা বলতেছে, যদি মেয়েরা আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হক আলী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে আমার পর্দা কি? এখন ফাতেমা বলতে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আচ্ছা ঠিক আছে, সব দয়া হবে। এই কথাটা খেয়াল করছেন, হযরত আলী কিন্তু জ্ঞানের কি? জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সম্রাট। মানে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন, যার কারণে নবীর একটা হাদিস আছে, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। দরকার সুবহানাল্লাহ। যখন কেউ কোনো বিপদের মধ্যে পড়তো সাহাবীরা আলীর কাছে আসতেন, তিনি সব কিছু সমাধান করে দিতেন। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন। আর ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছেন, ফাতেমা পর্দা বিষয়ে তুমি কি জানো?
ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যারা আমার সঙ্গে দেখা করবার চায় আপনি কি তাদের চেনেন? ফাতেমা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আপনারা চিনেন? আপনাদের গ্রামের মধ্যে কার বউ কেমন আপনারা চিনেন? 5-7 জন যুবক মিলে গল্প করতেছে, আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? তখন এক ছেলে লব উল্টায় বলতেছে, আমি এ পর্যন্ত যতগুলো দেখছি তার মধ্যে উমুকের বউ সবচেয়ে সুন্দর। আপনার বলেন তো এই গল্প কি সোয়াবের গল্প না পাপের গল্প? যে তুমি এ পর্যন্ত যে কয়টা দেখছে তার মানে, এই যুবক, এই তুমি এ পর্যন্ত যে কয়টা দেখছে তার মানে কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন যারা হবে তারা কোনোদিন কারো বইয়ের দিকে তাকাবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কর কথা ঠিক কি না? আর যে বলতেছে আমার দেখা পর্যন্ত উমুকের বউ সবচাইতে সুন্দরী বেশি, তাহলে উমুকের খবর কি? যার বউ সবচাইতে সুন্দরী গোটা পাড়ার লোক জানে, ওই মরদের খবর কি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনার বউ যে সবচেয়ে সুন্দরী গ্রামের লোকজন জানে, আপনার খবর কি? নিজের বউ নিজে সযত্নে রাখবেন সেটাও পারেন না। কি কন? নিজের বউ নিজের যত্নে রাখার দরকার আছে না? আছে। হ্যাঁ, খুব খেয়াল করেন। হযরত বললেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন নারী ছাড়া আমি অন্য কোনো নারীরে জানিও না, চিনিও না। একজনকেই চিনি, সে হলো আমার কলিজার টুকরা, আমার মহব্বতের বিবি, নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা মুসকে মুসকে হাসার পর, আমি জানি তো, কিন্তু আপনিও যখন জানেন না আমিও যখন জানি না। আচ্ছা, ওই দরজার মেয়েদের মধ্যে কোনো মেয়ে যদি বেপরদা হয়, যে কয়টা মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবার আইছে সবগুলাই ভালো, কিন্তু কোনো মেয়ে যদি বেপরদা হয়, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই বলা লাগবে, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না? মেয়েগুলো শুনুন, বেপরদা নারী যারা, আমি এখানে ওয়াজ করতেছি, ওইগুলো আবার চায়ে থেকে দেখতেছি, এখানে এটি ওয়াজ হচ্ছে, এটি আবার হায় হায় রে, এরা হুজুরক তাকে সারিবি রে। এই মাহফিল কমিটির ছেলেবেলা কোথায়? আর কম হয়, সবই কম হয়। আপনারা এই আমার সাথে একটু হোহা করা লাগবে না? আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন। শয়তানের যানবাহন কিন্তু বেপরদা নারী। আপনাকে গ্রামের মধ্যে শয়তান ঢুকতে চাইলে কোনো মরদের মাধ্যমে ঢুকবে না, ঢুকবে বেপরদা নারীর মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে শয়তান ঢুকেছে মা হাওয়া যখন বেপরদা হয়ে গন্ধম গাছের দিকে তাকাছে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গেলেই জালিম হবা, সেই গাছের দিকে আর তাকানোই জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আগুন কি তাকাছে? তাকাছে কে? যেই তাকাছে তখন শয়তানকে এইবারে তুই তাকালো মানে তোর মধ্যেই আমার ঢোকা লাগবে। একের আইসা এমনভাবে প্ররোচনা দিল, মা হাওয়াও বাড়ালো, আদমও বাড়ান লাগলো। আদম আলাইহিস সালাম এক সময় আফসোস করে বলছে, আল্লাহ আপনি হিসাব করে দেখেন, আমার কোনো দোষ নাই, আপনি হিসাব করে দেখেন, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, শরবতের মধ্যে গন্ধম আমারে খাওয়াইছে, এটা জানার পরে আমি ডান হাত মুখের মধ্যে ঢুকে দিয়ে আমি রক্ত বমি করেছি, এরপরেও বলেন তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে, আদম আসলেই তোমার দোষ নাই, আসলেই তোমার দোষ নাই, আমিও জানি, কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বলে, হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? একই প্রশ্ন বারবার করেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, কে রে আদম? পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম হাওয়া আমার বউ হয়। তো তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না? তুমি যদি ঠিক মতো খেয়াল করতে তাহলে ওই গন্ধম গাছের কাছে যাওয়ার পারত। খেয়াল করনি, তুমি খেয়াল করো না দেখেই তো তোমার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। তুমি খেয়াল করো না বলেই তো তোমার বউ গোটা পাড়া ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমার বউ কি করতেছে আমি স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই?
এই বেখেয়াল হওয়ার কারণেই তো এরা পর্দার ভিতর থেকে বাইরে হয়ে বক্তাকে দেখতেছে। ফাতেমা বললেন, স্বামী গো, সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর ওই বেপর্দা মেয়েটা যদি ওই পর্দা মেয়েদের মধ্যে এসে আমি ফাতেমাকে দেখতে পাই, সরাসরি দেখার কারণে আমার ক্ষতি হলো, ওই বেপর্দা নারী কোনো পর পুরুষের কাছে গিয়ে বলবে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার ভুরুর সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এরকম। কারণ পর্দানিশী নারী কোনোদিন পর্দানিশী নারীর কথা বলবে না। আর বেপর্দা হলেই তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকাও তো কাম হলো না। একটা নারীর মাধ্যমে ফাতেমার চেহারা পর পুরুষের কাছে প্রচার হয়ে গেল। ওগো স্বামী, আপনি কি জানেন না, আল্লাহর নবী আমার বাবা বলেছেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাও। আর মেয়েদের 1 নম্বর জান্নাতের আমলের নাম হলো পর্দা। আর সে আমলটা এমনভাবে ফাতেমা গ্রহণ করেছে, রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করা হয়েছে। রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ আমার বিয়ে ফাতেমা বড় পর্দা নিয়েছিল, আমি তাকে দাফন করলাম, আমার দায়িত্ব শেষ, তোমাকে ফাতেমারে দিয়ে গেলাম। একথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পায় না। হযরত আলী জান্নাতুল বাকিতে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শেষ। পুরুষের নামাজ আর নারীদের পর্দা, ও আমিল সালেহা শেষ। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়া সাওবিল হক। বাংলাদেশে একজন ছিলেন সাইকুল হাদিস, নাম হলো আজিজুল হক। আজিজুল, তার আবার ছেলে, এর নাম হলো মামুনুল হক। জোরে কার নাম কি? হক। হক একটু জোরে কার, মামুনুল হক। কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ওয়াতাওয়া সাওবিল হক। হক মানে কি? হায় হায় রে, মেয়ে বউলে ধরা পড়লো আর সাংবাদিক যায় বলল, এটা আপনার কে হয়? মামুনুল হক বললেন, আমার বউ হয়। তো বউ যদি হয় কাবিন। দেখেন হকের অবস্থা কীরকম। বউ দাবি করতেছে, আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ, তারপরে বলতেছে বউ যদি হয় কাবিন। এটা হচ্ছে হকের অবস্থা। আর বেহক শাকিব খান, ওই যে কখন বিয়ে করলো, কখন আর সোল হলো। আমাদের বগুড়ার অহু বিশ্বাস একে সোলকে নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করতেছে আর কান দিচ্ছে। সবাই জিজ্ঞাসা করে এরা কে হয়? এরা শাকিব খানের ছেলে, আমার পেটের থেকে বাড়াছে। একটা সাংবাদিক বললো না যে কাবিন। কিছুদিন পরে গুগলি এসে বলতেছে ওই শাকিব খান হামাকো সন্তান নিয়ে সাংবাদিক সম্মেলন করলো। দেখছেন বেহকের অবস্থা দেখলেন? একটা সাংবাদিকও গেল না, কবে বিয়ে হলো, কাবিন কোথায়, কেউ প্রশ্ন করলো না। আর হককে প্রশ্ন করে, বউ যদি আপনার হয় কাবিন কোথায়? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এ হকের সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। খুব খেয়াল করবেন, সময়ের দিকে খেয়াল করি, আমাকে কথা বলতে হচ্ছে ভাইজান। আপনারা বলেন, যে মেয়েটা বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত বাচ্চা হয়নি, ওই কি প্রসব বেদনা বুঝবি? কতক্ষণ বুঝবি? কিন্তু এইবার বাচ্চা হবে, এইবার বাচ্চা হবে, এইবারে বুঝবে মা হওয়ার ঠেলা কি। আমরা ছোটবেলায় গান শুনছিলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি লেখছে? বাদ মাগরিব, ও বাদ মাগরিব ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই 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 মঞ্চে, এই জায়গাতে হবে। মাগরিবের পর থেকে শুরু হবে, যতক্ষণ আপনারা শুনবেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে
ইসলামী সঙ্গীত শোনাবে, ইসলামী যত জায়েজ আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে দেখাবে ইনশাআল্লাহ। সেটা কখন শুরু হবে? মাগরিবের নামাজের পর থেকে। তো এখন আসেন যে কথাটা বলতেছি, যে এইবার প্রথম বাচ্চা হবে। ওরে বাবারে, বাচ্চা হওয়ার সময় যখন ব্যথা শুরু হয়েছে, ওই পেটত হাত দিয়ে বুকত হাত দিয়ে মরে যাবো, বিষ খামো, গলা ধরে দেবো, এই কষ্ট নিয়ে বাঁচা যায় না। দাদি নানি দৌড়াচ্ছে, দাদি নানি দুইজন দৌড়ে আসে ঠেলা ঘরের মধ্যে। ঠিক মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, তুই জানিস? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কারণ প্রসব বেদনা বাপ বোঝে না, মাও বোঝে। ধরে কোনো কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? কোনো পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। আমার ভাই বড় মুহাদ্দিস মানুষ, উনি জানেন। আমরা আগেও আর শুনতাম ছোটবেলা যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। কথা আছে নাই? কিন্তু স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা হলো ভুয়া কথা। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো হক কথা। সত্য কথা হলো, কোনো পুরুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরে কোনো কথা, ঠিক কথা বলেন না কেন? দাদি রানী ধাক্কায় ঘরের মধ্যে দিয়ে গেছে। কিসের আত্মহত্যা, কিসের বিষ খাওয়া, কিসের গলার গড়ি দেওয়া? জোর করে বিছনায় শোয়াইছে, জোর করে বিছনায় শোয়াইছে। যখন নাতি চিৎকার করে কাঁদতে চায়, দাদি নানি মুখে হাত দেয়, বলে কান্দিস না, এত জোরে কাঁদলে গ্রামের লোক শুনবার পাবে, তোর বদনাম হবে, তুই কেমন করে মা হবি, একটু ধৈর্য ধর। অটাও সবে সবর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। অনেক কিছু বুঝানোর পরে এবার মা ধৈর্য ধরে। কি করবে, দেখি কি হয়। ঢাই মাসে যখন বাচ্চা টানতেছে, এমন সময় মা বিশ্বের যন্ত্রণা, মানে দাঁতের উপর দাঁত দেয়, ই করতেছে। দাদি নানি বলতেছে, জোরে করিস না, ই কর, কিন্তু জোরে করিস না। এই রাস্তাতে কিন্তু মানুষ যাচ্ছে, ওরা কিন্তু শুনবার পাবি, তোর বদনাম করবি। কিছুক্ষণ পরে যখন বাচ্চা হলো, মা বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে গেছে, ধাত্রী এবার বাচ্চাকে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয়, মা তখন বাচ্চার পরশে হুঁশটা ফিরে পায়। আস্তে করে মুখের কাছে নিয়ে যখন বাচ্চারে চুমা খাবার চায়, এমন সময় দাদি নানি তিরস্কার করে বলে যে, বাচ্চার প্রসবের যন্ত্রণা তুই বিষ খাবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, তুই আত্মহত্যা করবার চাইলি, এটাই কিন্তু তোর সেই বাচ্চা। এক লাত্তিবারে ফেলে দে। যেইটা তোকে এত কষ্ট দিল, যেইটার জন্য তোর এত রক্ত ঝরলো, যার যন্ত্রণায় তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, একে আদর করিস না, লাগতে পারে ফেলে দে। মা তখন বলে, দাদি দাদি, এই কষ্টের পরে যে এমন শান্তি, এটা আগে বুঝিনি। এই সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় 30,000 পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, এই 24 সালের স্বাধীনতার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এত কষ্ট। আল্লামা সাইদি হুজুরকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে রাখছে, জেল থেকে হাসপাতালে গিয়া পুশ করে তাকে হত্যা করা হয়েছে। ইসলামের বীর সেনানীদেরকে অন্যায়ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে। অনেক কষ্ট, অনেক ধৈর্য ধারণ করা হয়েছে ওই সন্তানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান যখন মা বুকে বাসে, সব কষ্টের কথা ভুলে গেছে। আমরাও চাই এত ত্যাগ, এত তিরস্কার পরে এই বাংলার জমিনে আর কোনো মানুষের আইন চলবে না। আগামীতে আইন চলবে আমার আল্লাহর। আল্লাহর কোরআন যদি চালু হয়, কলেমার পতাকা যদি পথ পথ করে আসমানে ওড়ে, আমাদের সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা ভুলে গিয়ে আমরা ধৈর্য ধারণ করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার ভাইজান, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে মৌলানা সাহেব দোষবা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবকেরা কষ্ট করে, মেহনত করে আজকে দিনের বেলায় অনুষ্ঠান আয়োজন করেছে, কোরআনের মাহফিল করেছে, আবার মাগরিবের পর থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আল্লাহ, তোমার যেই যুবকের সংগঠন থেকে আজকের এই মাহফিল করা হলো প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন করে নাই। আজকে প্রথম অধিবেশনকে আল্লাহ তুমি কবুল করে নাও।
এদের সমস্ত নেক চাওয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে সূরা আসরকে কেন্দ্র করে, আল্লাহ যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর নিজ মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও।